ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 58 নম্বর স্ট্রাকচার ডাব্লিউআইস শুড সাবজেক্ট V1। আজ আমরা শিখব শুড দিয়ে কিভাবে ডাব্লিউআইস কোশ্চেন করতে হয়। আজ আমরা শিখব শুড দিয়ে কিভাবে ডাব্লিউআইস কোশ্চেন করতে হয়। আমরা গত ক্লাসে সবগুলোই শিখেছি, উইল, ক্যান, কুড, উড। আজ আমরা শিখব শুড। শুড দিয়ে কিভাবে ডাব্লিউআইস কোশ্চেন করতে হয়। শুড মানে কি? শুড মানে হচ্ছে উচিত অর্থে। শুড ব্যবহার করা হবে উচিত অর্থে, শুড। তো ডাব্লিউআইস কোশ্চেনগুলো কি? হোয়েন, হোয়াট, হাউ, হোয়াই, হোয়ার, উইথ হোম, আফটার হোম, টু হোম, বিফোর হোম, হোয়াট টাইম, এগুলো সব পরপর সবগুলোই দেব। তো প্রথমে আমরা শুড কখন ব্যবহার করব? কোনো কিছু উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। স্ট্রাকচারটা কি? ডাব্লিউআইস, তারপর শুড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের মেইন ফর্ম, তারপর ভার্বের মেইন ফর্ম। আমরা বলি তোমার কি যাওয়া উচিত? শুড ইউ গো। তোমার কি আসা উচিত? শুড ইউ কাম। কিন্তু আমরা যদি বলি তোমার কখন যাওয়া উচিত, তোমার কি খাওয়া উচিত, তোমার কি পড়া উচিত, তোমার কি দেখা উচিত, তোমার কেন যাওয়া উচিত, ক্লিয়ার? কোথায় যাওয়া উচিত, এই কথাগুলো কিভাবে বলবো? এই কথাগুলো যখন আমরা বলবো তখন আমাদের ডাব্লিউআইস টার্মগুলোর প্রয়োজন হবে। এই ডাব্লিউআইস টার্মগুলোর মানে জেনে নিই। হোয়েন মানে কখন বা যখন, হোয়াট মানে কি, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, উইথ হোম মানে কার সাথে, আফটার হোম মানে কার আগে, আফটার হোম মানে কার পরে, বিফোর হোম মানে কার আগে, টু হোম মানে কার কাছে, ফর হোম মানে কার জন্য। ঠিক আছে? এর মানেটা এগুলোর মানে হচ্ছে এরকম। হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, উইথ হোম মানে কার সাথে। ক্লিয়ার? তো প্রথম আমরা শুরু করি যে তোমার কখন যাওয়া উচিত। তোমার কখন যাওয়া উচিত, তাহলে হোয়েন শুড ইউ গো। হোয়েন শুড ইউ গো, তোমার কখন যাওয়া উচিত। হোয়েন শুড ইউ ইট, তোমার কখন খাওয়া উচিত। হোয়েন শুড ইউ প্লে, তোমার কখন খেলা উচিত। হোয়েন শুড ইউ ডু, তোমার কখন করা উচিত। ক্লিয়ার? এবার এখানে এটা চেঞ্জ করব, সাবজেক্টটাকে চেঞ্জ করব। হোয়েন শুড আই গো, আমার কখন যাওয়া উচিত। হোয়েন শুড আই প্লে, আমার কখন খেলা উচিত। হোয়েন শুড আই ডু, আমার কখন করা উচিত। হোয়েন শুড আই কাম, আমার কখন আসা উচিত। আরও সাবজেক্ট চেঞ্জ করব। হোয়েন শুড দে গো, তাদের কখন যাওয়া উচিত। হোয়েন শুড দে প্লে, তাদের কখন খেলা উচিত। হোয়েন শুড দে কাম, তাদের কখন আসা উচিত। ক্লিয়ার? হোয়েন শুড হি কাম, তার কখন আসা উচিত। হোয়েন শুড হি প্লে, তার কখন খেলা উচিত। হোয়েন শুড শি কুক, তার কখন রান্না করা উচিত। তোমাদের কাজ হচ্ছে সাবজেক্টটাকে চেঞ্জ করবে, ভার্বটাকে চেঞ্জ করবে, সেন্টেন্সটা মেকিং করবে। ক্লিয়ার? হোয়েন মানে কখন, তারপর শুড, শুড মানে উচিত, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এখানে যে সাবজেক্ট দেবে সেটাই চলে আসবে। যে তার কখন আসা উচিত, হোয়েন শুড হি কাম। তার কখন খেলা উচিত, হোয়েন শুড হি প্লে। ক্লিয়ার? এবার শিখবো আমরা হোয়াট। হোয়াট মানে কি? তাহলে হোয়াট শুড ইউ ইট। হোয়াট শুড ইউ ইট। হোয়াট শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। হোয়াট শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। হোয়াট শুড ইউ সি, তোমার কি দেখা উচিত। হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত। তাহলে এখানে সাবজেক্ট যদি চেঞ্জ করি, হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। হোয়াট শুড আই প্লে, আমার কি খেলা উচিত। হোয়াট শুড আই কাম, আমার এখানে ওয়ার্ড দিয়ে কাম হয় না, কাম ভিতর দিয়ে ডাব্লিউএস টার্মটা যায় না। তো হোয়াট শুড দে ইট, তাদের কি খাওয়া উচিত। হোয়াট শুড ই ইট, তার কি খাওয়া উচিত। ক্লিয়ার? তাহলে এটা যেটা দিয়ে যাবে, হোয়াট যেটা দিয়ে যাবে, তোমাকে সেটা দিয়ে ঢুকিয়ে সেন্টেন্সটা মেক করতে হবে। ক্লিয়ার? হোয়াট মানে কি, সাবজেক্টটা চেঞ্জ করবে, ভার্বটাকে চেঞ্জ করবে, সেন্টেন্সটা মেকিং হয়ে যাবে। ক্লিয়ার? এবার হাউ। হাউ মানে কিভাবে। তাহলে হাউ শুড ইউ গো, তুমি কিভাবে যাও। কিভাবে যাওয়া উচিত। হাউ শুড ইউ গো। তাহলে হাউ শুড ইউ গো, তোমার কিভাবে যাওয়া উচিত।
হাউ শুড ইউ গো, তোমার কিভাবে যাওয়া উচিত। হাউ শুড আই গো, আমার কিভাবে যাওয়া উচিত। হাউ শুড আই প্লে, আমার কিভাবে খেলা উচিত। হাউ শুড আই ডু, আমার কিভাবে করা উচিত। হাউ শুড দে গো, তাদের কিভাবে যাওয়া উচিত। হাউ শুড দে প্লে, তাদের কিভাবে খেলা উচিত। হাউ শুড দে রিড, তাদের কিভাবে লেখা উচিত। হাউ শুড আই রিড, আমার কিভাবে গাড়ি চালানো উচিত। হাউ শুড আই ডু। হাউ শুড আই রাইড, আমার কিভাবে গাড়ি চালানো উচিত। হাউ শুড আই ডু, আমার কিভাবে করা উচিত। ক্লিয়ার? তোমাদের কাজ হচ্ছে এটা এটা চেঞ্জ করবে, যেটা ইচ্ছা প্রশ্ন করতে পারো, ইজি, একদম সহজ ব্যাপার। হোয়াই মানে কেন, তাহলে হোয়াই শুড ইউ গো, হোয়াই, হোয়াই তো লিখেইছি একবার, তো হোয়াই শুড, SHOULD, হোয়াই শুড ইউ গো, তাহলে হোয়াই শুড ইউ গো, তোমার কেন যাওয়া উচিত। হোয়াই শুড ইউ গো, তোমার কেন যাওয়া উচিত। হোয়াই শুড ইউ প্লে, তোমার কেন খেলা উচিত। হোয়াই শুড ইউ কাম, তোমার কেন আসা উচিত। সাবজেক্টটাকে চেঞ্জ করব। হোয়াই শুড আই ডু, আমার কেন যাওয়া উচিত। হোয়াই শুড আই প্লে, আমার কেন খেলা উচিত। হোয়াই শুড আই নো, আমার কেন জানা উচিত। হোয়াই শুড দে গো, তাদের কেন যাওয়া উচিত। হোয়াই শুড হি কাম, তার কেন আসা উচিত। ক্লিয়ার? এবার শিখবো হোয়ার। হোয়ার মানে কোথায়। ক্লিয়ার? হোয়ার মানে কোথায়, তাহলে হোয়ার শুড ইউ গো, তোমার কোথায় যাওয়া উচিত। তাহলে হোয়ার শুড ইউ গো। হোয়ার শুড ইউ গো, তোমার কোথায় যাওয়া উচিত। হোয়ার শুড ইউ প্লে, তোমার কোথায় খেলা উচিত। হোয়ার শুড ইউ নো, তোমার কোথায় জানা উচিত। ক্লিয়ার? তাহলে হোয়ার শুড আই গো, আমার কোথায় যাওয়া উচিত। হোয়ার শুড আই প্লে, আমার কোথায় খেলা উচিত। হোয়ার শুড আই ইট, আমার কোথায় খাওয়া উচিত। ক্লিয়ার? তো যেটা ইচ্ছা সেটা মেক করতে পারবে, যেটা ইচ্ছা অ্যাটলিস্ট যেটা, শুধুমাত্র স্ট্রাকচারটাকে ফলো রাখতে হবে, এটা মনে রাখতে হবে, সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। উইথ হোম মানে কার সাথে, তাহলে কার সাথে তোমার যাওয়া উচিত। উইথ হোম শুড ইউ গো, উইথ হোম শুড ইউ গো। উইথ হোম শুড ইউ গো, কার সাথে তোমার যাওয়া উচিত। উইথ হোম শুড ইউ প্লে, কার সাথে তোমার খেলা উচিত। উইথ হোম শুড ইউ কাম, কার সাথে তোমার আসা উচিত। উইথ হোম শুড ইউ স্লিপ, কার সাথে তোমার ঘুমানো উচিত। তাহলে উইথ হোম শুড আই গো, কার সাথে আমার যাওয়া উচিত। উইথ হোম শুড আই নো, কার সাথে আমার জানা উচিত। উইথ হোম শুড আই কুক, কার সাথে আমার রান্না করা উচিত। উইথ হোম শুড আই স্লিপ, কার সাথে আমার ঘুমানো উচিত। উইথ হোম শুড ই গো, কার সাথে তার যাওয়া উচিত, কার সাথে তার যাওয়া উচিত। উইথ হোম শুড হি কুক, কার সাথে তার রান্না করা উচিত। তোমাদের কাজ হচ্ছে এগুলোকে মনে রাখা। এই মেনলি এগুলোই আমরা ডেলি লাইফে ইউজ করি, যেগুলো আমরা ডেলি লাইফে ইউজ করি সেগুলো দিয়েই করালাম। প্রথমে এগুলো শেখো, তারপরে আরেকটু টাপ দেবো। উইথ তারপরে আফটার হোম, বিফোর হোম, টু হোম, ফর হোম, এগুলো আরেকটু পরে। কিন্তু এগুলো মেনলি আমাদের ডেলি লাইফে আমরা ইউজ করি। স্পোকেন ইংলিশ শিখতে গেলে আমরা ডেলি লাইফে এগুলো আগে আমরা প্রথমে ইউজ করি, এগুলো আমরা প্রথমে ইউজ করি। ক্লিয়ার? তো এটা আমাদের আগে শিখতে হবে, তারপরে পরে যে আস্তে আস্তে যে ক্লাসগুলো আসবে, সিরিজ ওয়াইজ ক্লাস চলছে, তো পরে যে ক্লাসগুলো আসবে তখন আমরা ইজিলিভাবে পরেরগুলো শিখে নেব। তাহলে শুড মানে উচিত, কোনো কিছু উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। ক্লিয়ার? আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে। যারা মেনলি স্পোকেন ইংলিশ শিখতে চাও, গ্রামারের তুখোড় হতে চাও, গ্রামার, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন আছে। যাদের বইটা প্রয়োজন তারা নিচে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে অর্ডার করতে পারো। মেনলি স্পোকেন ইংলিশটা এখন এতটাই ডিমান্ড, তুমি যদি স্পোকেন ইংলিশটা শিখে রাখো, স্পোকেন ইংলিশ ফ্রিতে, আমি তো ক্লাস করাচ্ছি ফ্রিতে, উইদাউট কস্ট, জাস্ট দেখো শেখো, আমি তো টাকা নিচ্ছি না, জাস্ট ফ্রিতে পড়াচ্ছি। জাস্ট তোমাদের কাজটা হচ্ছে দেখে প্র্যাকটিস করা, কন্টিনিউ প্র্যাকটিস করে স্পোকেন ইংলিশে কথা বলা। আমার স্বপ্নটা পূরণ হয়, আমি চাই সবাই ইংলিশে কথা বলুক, এটা আমার স্বপ্ন। আর আমি একদিন আশা করি স্বপ্নটা ঠিকই পূরণ হবে। আমার ভারতবর্ষের প্রত্যেকটা বাঙালি সব ইংরেজিতে কথা বলবে, দারুণ করে ইংরেজিতে কথা বলবে। অন্য দেশের লোক দেখে অ্যামেজিং, ব্যাপার কি বলে এই ছেলেটা, কি বলে এই মেয়েটা। ঠিক আছে? তো তোমাদের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, সেট ইউর গোল, লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। স্পোকেন ইংলিশটা মেনলি এখন খুব প্রয়োজন, এখন এত ডিমান্ড হয়ে গেছে স্পোকেন ইংলিশটা। স্পোকেন ইংলিশটা যদি তোমরা ইজিলি শিখে যেতে পারো, তোমার আরও ডিমান্ডটা হাই লেভেল হয়ে গেল। ঠিক আছে? তো যারা এরকম স্ট্রাকচার যারা শিখতে চাও, এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন আছে,
মোনোলগ আছে, একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করবে এই বইটাতে পাবে। এই বইটাতে তুমি সব কিছুই পাবে, সব কিছু স্পোকেন ইংলিশে যেটা দরকার এই বইটা তোমাকে সব কিছুই দেবে। প্রথমে স্পোকেন ইংলিশ শিখতে গেলে সেন্টেন্স মেক করা শিখতে হয়, তো সেন্টেন্স মেক করা কীভাবে শিখবে, সেই সেন্টেন্স তোমাকে কীভাবে মেক করতে হবে এই বইটা শেখাবে। তাহলে তোমাকে সেন্টেন্স মেক করতে গেলে প্রথমে স্ট্রাকচার দরকার, স্ট্রাকচারটা তোমাকে এই বই শেখাবে। কীভাবে স্ট্রাকচার, কোথায় সাবজেক্ট কী থাকলে হেল্পিং ভার্ব কী বসে, সব এটা শেখাবে। কন্টিনিউ ভিডিও দেখো, আর আজ যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্রথম থেকে দেখে এসো, তাহলে তুমি সব কিছুই বুঝতে পারবে। আজকে তুমি ভিডিওটা দেখে কিছুই বুঝতে পারবে না, প্রথম থেকে দেখে এসো। সিরিজ ওয়াইজ ক্লাস চলছে, ক্লাসগুলো শেষ হবে আশা করি 1 বছর, 6 মাস থেকে 1 বছরের মধ্যে তুমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।